গাইজ আজকে আমরা চলে গেছিলাম প্রায় 30 কিলোমিটার সফর করে শুধু এক হালিম খাওয়ার জন্য, কিন্তু সেখানে যাওয়ার পর যে আমাদের সাথে এমনটা ঘটবে তা কখনো আশা করিনি। क्या हुई? দুপুর থেকে বিকেল পর্যন্ত ধুমসে বৃষ্টি হয়ে শেষ বিকেল একটু থামায় চলে গেছিলাম রাস্তা, কারণ এমনিতে আমার বৃষ্টি ভালো লাগে না, তার উপর ছিল আজকে আবার শুক্রবার, মানে সবার সপ্তাহের মধ্যে একদিন ছুটি পায়, তার উপর দিয়ে হয় আবার বৃষ্টি। যাই হোক, এরপর চলে আসলাম কাস্তর ভাইয়ের দোকানের কাছে, আর এখানে এসে শুনি যে সবাই মিলে কোথাও জানি যাওয়ার একটা প্ল্যান করতেছে। পরে তাদেরকে জিজ্ঞেস করার পর শুনতে পেলাম তারা নাকি আমাদের জেলা রেখে অনেক জেলা যাবে শুধু এক হালিম খাওয়ার জন্য। মানে দেখছেন পোলাবেনের শৈলী ভিতরে কত চুলকানি। যাই হোক, আমি হলাম বেকার মানুষ, আমার কোনো আকার একার নাই, তাই আমিও রাজি হলাম তাদের সাথে যাওয়ার জন্য। আর আমরা এখান থেকে যাবো মোটরসাইকেলে করে, তাই আমাদের খাওয়ার আগে মোটরসাইকেল গুলোকে খাইয়ে নিতেছি যাতে করে মাঝ রাস্তায় গিয়ে আমাদের সাথে আবার বেমানি না করে। দেন সবকিছু ওকে করার পর বিসমিল্লাহ বলে রওনা দিয়ে দিলাম যাওয়ার জন্য। এরপর প্রায় 1.5 ঘন্টা জার্নি করার পর চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত হালিমের দোকানে। আর এখানে এসে দেখতে পেলাম যে দোকানের ভিতরে বাইরে সব জায়গায় দেখি মানুষের ভিড় লেগে আছে। পরে বুঝতে পারলাম কেন এক জেলা থেকে আরেক জেলায় শুধুমাত্র এক হালিম খাওয়ার জন্য আসছে। যাই হোক, সেখানে ঘুরাঘুরি না করে সিট দুইটা খালি পেয়ে তাড়াতাড়ি বসে পড়লাম, না হলে বসার জায়গা জুটবে না কপালে। তারপর সেখানকার দুজনকে ডাক দিয়ে আমরা আমাদের অর্ডারটা কনফার্ম করে দিলাম। আর অর্ডার দিয়ে প্রায় 1/2 ঘন্টা মানুষের খানা দানা দেখার পর ফাইনালি চলে আসলো আমাদের সেই কাঙ্ক্ষিত হালিম। আর হালিমটা এক চামচ ট্রাই করেই বুঝে ফেললাম জিনিসটা আসলেই ভালো। আর দিক দিয়ে আমরা এখন ট্রাই শেষ করতে পারলাম না, অন্য দিক দিয়ে দেখি যে আমাদের বড় ভাইরা কোবানো স্টার্ট করে দিচ্ছে। দেন আমরা শুরু করে দিলাম খাওয়া। আর চাঁদপুর থেকে যারা আমার ভিডিও দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এই ভাইরাল মোহামের হালিমটা ট্রাই করছেন কিনা।